নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে অনেক পুরনো দিনের একটা ভিডিও শেয়ার করব। ফোনে বেশ কিছু ভিডিও ডিলিট করতে গিয়ে হঠাৎই চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর হ্যাঁ, এই ভিডিওটাতে আমি না, আমার বর ভয়েস ওভার দিয়েছিল। চলো এবার ভিডিওটা দেখতে থাকো। আজকে আমাদের মাটন করব। আজকে আমরা সব কেটে রেডি করে রেখেছি। মাটনটাও ম্যারিনেট করে রাখা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেল। এবার আমরা আলুটা ভেজে নেব। আলুর মধ্যে একটু নুন হলুদও দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। আলুগুলো সুন্দর করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। তেজপাতাগুলো দেওয়া হচ্ছে, ফোড়নটা একটু রেডি করে নেওয়া হচ্ছে। শুকনো লঙ্কা, এবার আমার বউ গোটা জিরেটা দিয়ে দিল। হালকা করে একটু ভেজে নেওয়া হবে। পেঁয়াজটা দেওয়া হচ্ছে। আমাদের 500 গ্রাম মাটন আছে, তার জন্য আমরা 100 গ্রাম মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি। তো এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো চেরিয়ে নিই, আমরা অতটা ঝাল খাই না। কাঁচা লঙ্কাগুলো গোটায় দেওয়া হয়েছে, পরে খুন্তিটা দিয়ে ঘেটে একটু ভেঙে দেবো। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর টমেটোগুলো হালকা করে কেটে দিলাম। লবণটা দেওয়াতে এগুলো নরম হয়ে গেছিলো, হালকা করে চিপে ভেঙে দিচ্ছি। একটা পেঁয়াজকে এইভাবে ছাড়িয়ে নিলাম, একটু চিলি চিকেনের মতো করে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি। মুখে পড়বে, ভালো লাগবে খেতে। একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে কালারটা সুন্দর একটা কালার আসবে। একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। আমরা আদা রসুন দিচ্ছি না আলাদা করে, কারণ আমরা মাংসটা যখন ম্যারিনেট করেছি তখন আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছি। একটুখানি মিট মশলা দেওয়া হচ্ছে। হয়ে গেছে আমাদের মশলাগুলো ভাজা। এবার আমরা কোনো মশলা অ্যাড করব না, এবার শুধু মাটনটা, ম্যারিনেট করে রাখা মাটনটা আস্তে আস্তে ঝেড়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখার সময় আমরা এতে দই, তার সাথে আদা রসুন বাটা আর একটু তেল, কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করেছিলাম। গ্যাসের আঁচটা আমরা কমিয়ে নিলাম। এবার এটি ঢাকা দিয়ে আস্তে আস্তে কষাবো, যাতে মাংসটা একটু সিদ্ধও হয় আর কষতেও থাকে। ঢাকা দিয়ে দিলাম। এবার আমরা ঢাকনাটা তুলে নিলাম, দেখি কতটা সিদ্ধ হয়েছে। বাহ, আমার তো দেখে এখনই লোভ লাগছে। মাটনটা যেভাবে ফুটছে, কত জল বেরিয়েছে দেখো বন্ধুরা। আমরা কিন্তু একটুও জল দিইনি, এটা পুরোটাই মাটন থেকে বেরিয়েছে। আগে থেকে ম্যারিনেট করে রাখলে বেশি জল বেরিয়েছে তার জন্য। এবার ভেজে রাখা আলুগুলি আমরা দিয়ে দেবো। আমরা কিন্তু কোনো রকম জল দেবো না এখন, আমরা এইভাবেই মাংসটাকে সিদ্ধ করব। আলুটাও দেওয়া হলে বা আলুটাও সিদ্ধ হবে ওই মাংসের জলেই। বারবার খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমরা এই মাংসটা আর আলুগুলো সিদ্ধ করব। নেড়ে দিচ্ছি। এবার এটা আমরা ঢাকাটা দিয়ে দেবো,
যাতে বাষ্পটা বেরিয়ে না যায় আর ওই জলেই সেদ্ধ হয়ে যায়। আমরা এবার কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার গরম মশলাটাও দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিই, নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটু ফুটে গেলেই আমাদের মাটন রেডি। কি ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কেমন? টাটা।